নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন আরবি স্পেশাল কিচেন। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আরবি স্পেশাল কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা ক্লিক করে অল অপশানটাকে অ্যাক্টিভ করে রেখো। তাহলেই আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদা দিয়ে একটা দারুণ লোভনীয় চাটনি রেসিপি, যেটা তোমরা স্টোর করে রাখতে পারবে 1 থেকে 1.5 মাস পর্যন্ত। এই চাটনিটা বানানো খুব সহজ, খুব কম সময়ের মধ্যে কিন্তু এই চাটনিটা ঝটপট তৈরি করে ফেলা যায় আর এর টেস্ট হয় মুখে লেগে থাকার মতো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা আমরা দেখে নিই। আমাদার চাটনি তৈরি করার জন্য আমি সবার প্রথমে এখানে 700 গ্রাম মতন আমাদা নিয়ে নিয়েছি। তবে আমার এতটা পরিমাণ আমাদা লাগবে না, আমি এখান থেকে কিছুটা পরিমাণের আমাদা নিয়ে চাটনি তৈরি করব। আর বাকি আমাদা দিয়ে আমি এখানে একটা আচার বানাবো। তবে যখন আমি আচার বানাবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে এখান থেকে কিছুটা পরিমাণের আমি আমাদা নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, কিছুটা পরিমাণের আমাদা নিয়ে আমি খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই আমাদাগুলোকে ছোট ছোট টুকরো করে ভালো করে কেটে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একদম ছোট ছোট টুকরো করে আমাদাগুলোকে কেটে নিয়েছি। এখন আমি এখানে কিছুটা ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি, সেগুলো দেখে নাও। সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণের ধনেপাতা, নিয়ে নিয়েছি 2 কোয়া রসুন, একটু বড় সাইজের 2 কোয়া রসুন নিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের ঝালের পরিমাণ অনুযায়ী। তারপর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণের পুদিনা পাতা, আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পাতিলেবু। এরপর আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। সবার প্রথমে আমি আমাদাগুলোকে খুব ভালো করে মিক্সিং জারের মধ্যে ব্লেন্ড করে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখানে খুব ভালো করে মিহিন করে আমাদাটাকে ব্লেন্ড করে নিয়েছি। সবার প্রথমে কিন্তু এইভাবে মিহিন করে আমাদাটাকে ব্লেন্ড করে নিতে হবে। এখন একটা পাত্রের মধ্যে আমি ব্লেন্ড করা আমাদাটাকে ঢেলে নিচ্ছি। এরপর আবারও একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সবার প্রথমে পুদিনা পাতাটা দিয়ে দিলাম। তারপর একে একে দিয়ে দিচ্ছি ধনে পাতা, কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া। সবার লাস্টে আমি পাতিলেবুর রসটা দিয়ে দিচ্ছি। প্রথমে পাতিলেবুটাকে দুভাগ করে এইভাবে ভালো করে রস বার করে নিতে হবে। এখন সবার লাস্টে দিয়ে দিচ্ছি এই চামচের 1.5 টেবিল চামচ বিট নুন। এখন এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো করে আবারও মিক্সির মধ্যে মিহিন করে ব্লেন্ড করে নিয়েছি। এখন ব্লেন্ড করে নেওয়া ইনগ্রিডিয়েন্টসগুলো আমি আমাদার মধ্যে ঢেলে দিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে খুব ভালো করে এই সব উপকরণগুলো আমাদার সাথে মিশিয়ে নিতে হবে। একটু সময় ধরে এইটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে পুরোপুরি আমাদার সাথে এই ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো করে মিশে যায়। এখন আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর চাটনিটা দেখতে লাগছে। এখন এই চাটনিটা ডেকোরেশন করে নেওয়ার জন্য একটা পুদিনা পাতা উপর দিয়ে এইভাবে সাজিয়ে দিচ্ছি। তো দেখতেই পেলে বন্ধুরা, কোনো রকম ঝামেলা ছাড়াই কত দারুণ একটা চাটনি রেসিপি আমি ঝটপট তৈরি করে ফেললাম। এই চাটনিটা দেখতে যতটা সুন্দর লাগে, খেতেও কিন্তু অসাধারণ হয়। যে কোনো রাইস, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে কিন্তু এই চাটনিটা দারুণ লাগে খেতে। তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো। ভালো লাগলে একটা লাইক করে দিও আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।